তাণ্ডব ওভারঅল মোটামুটি ক্লাসিক ভালো, একেবারেই বলবো যে 100-তে 100 মার্ক দিতে পারবো না, তবে মেগাস্টার শাকিব খানের অভিনয়কে 100-তে 1000 দেওয়া যায়। বাকি যে ক্যারেক্টারগুলো যোগ করছে এগুলো অকেজো ক্যারেক্টার। সর্বপ্রথম বলবো একজন হিরোর একজন হিরোইন থাকা দরকার, ছবির এনার্জি পাওয়ার হলো একজন হিরোইন। এখানে হিরোইনকে যে কাস্ট করছে রাফি ভাই, হিরোইনের কোনো প্রয়োজনই ছিল না, বা হিরোইনের তেমন কিছু পাইলাম না আমরা। এমনকি সাকিব ভাইয়ের সঙ্গে সাবিলার কোনো কেমিস্ট্রি যায় না। আমরা এর থেকে নর্মাল নায়িকাদের সঙ্গে দেখছি সাকিব ভাইকে, পদ্মা কাঁপানোর মতো কেমিস্ট্রি দেখেছি আমরা, কিন্তু সাবিলা নূর তেমন একটা কিছুই আমরা দেখলাম না। তো সাবিলা নূরের, জয়া হাসানের অভিনয় আউটস্ট্যান্ডিং। তার যে সাংবাদিকতার যে বাংলাদেশের যে বর্তমানে প্রেক্ষাপট, মিডিয়া যেভাবে কাজ করছে, একটা হলুদ মিডিয়া, একটা ভালো মিডিয়া, দেশের জন্য যারা কাজ করে এইসব সাংবাদিকদের জন্য জয়া হাসানের পক্ষ থেকে বিশাল বড় একটা মেসেজ, চ্যালেঞ্জিং সাহসিকতার পরিচয় দিচ্ছে। জয়া হাসান খুব ভালো করছে। আর সাকিব ভাইয়ের প্রতি মিনিটেই তার যে অভিনয়ের স্কেল, এটা অসাধারণ। তবে এখানে গল্পটাকে আরও স্ট্রং করতে পারতো রাফি ভাই। ঘুরে ফিরে রাফি ভাই মানে ডাল ভাতকে কখনো খিচুড়ি বানায়, খিচুড়িকে আবার কখনো ডাল ভাত বানায়। এইভাবে সব দর্শক কিন্তু এই গল্পটা ধারণ করতে পারবে না। এই গল্পটা ধারণ করতে হলে ওটা আলাদা শ্রেণীর একটা দর্শক দরকার। রাফি ভাই তার সাক্ষাৎকারে বলছিল যে আমি গ্রামীণ কিছু বিষয়, দেশীয় বিষয়গুলোকে ঢুকানোর চেষ্টা করছি। বর্তমান সময় অর্থাৎ 24-এর 5ই জুনের পর যে প্রেক্ষাপট, আয়নাঘরের কিছু দৃশ্য উনি ঢুকাইছেন, কিন্তু এদের তো শাস্তি হলো না। আয়নাঘরের সঙ্গে 2-4 জনের শাস্তি হইলো, কিন্তু এর সঙ্গে তো বিশাল বড় একটা গ্যাং জড়িত এই ছবিতে। তারপর দেখা গেলো যে নায়কের নাম স্বাধীন থাকে। তো স্বাধীন যেভাবে ফাইট করলো, দেশের জনগণের মন জয় করলো, আমরা গল্পের শেষে যা দেখতেছি স্বাধীনই হলো ভিলেন। এটা করা ঠিক হয়নি, একজন হিরোকে হিরোই রাখতে হয়। এটা খুবই অন্যায় করছে রাফি। গল্পটা আসলে গজামিল হয়ে গেছে। এটা আসলে ছোট ছোট গল্পগুলোকে যখন উনি জয়েন করেছেন, অর্থাৎ দেশের বিষয়গুলো তুলে ধরছেন, একটা দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছেন। ওনার আগের সিনেমা তো দেখছি ব্যাংক ডাকাতি, এই সিনেমার টুইস্টটাই রেখে দিছে ব্যাংক ডাকাতি, বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করলো। এবং আমাদের হিরো, আমাদের মেগাস্টার, ওনাকে দেখলাম পুরো কাহিনী স্বাধীন, একজন জনগণের কাঙ্ক্ষিত মানুষ, জনগণ তার জন্য পাগল হয়ে গেল, সব মুখোশ খুলে দিল, সকল অন্যায়ের প্রতিবাদ করলো। গল্পের শেষে দেখা গেল যে হিরোকে একেবারে মাফিয়া ডন বানিয়ে ছেড়ে দিল। এখানে আরেকজনের এন্ট্রি হলো, 1 মিনিটের মতো হবে, জগারের মতো অভিনয় করে গেল। এটা একদম খুব বাজে, ডিসকাস্টিং লাগছে আমাদের কাছে। এটা নামটা নিত আমার নেই, অযথায় একে এন্ট্রি করছে। লোডিং কি তাণ্ডব, লোডিং তাণ্ডব 2 লোডিং ইত্যাদি। তো আমি মনে করি মেগাস্টার শাকিব খানের জীবনে 2025 সালে সেরা মুভি হয়েছে বরবাদ। আর তাণ্ডবে তার অভিনয় স্কেলটা খুব দুর্দান্ত হয়েছে, এই ছবিটাকে ইন্টারন্যাশনাল করতে পারতো। আর ছবির যে শুটিং করছে বিশেষ 2-1টা স্টুডিওর ভিতরে আউটলুকিং কোনো দৃশ্য নাই, লোকেশন থাকতে হয় বিভিন্ন, এই লোকেশনে তো আকর্ষণ করে দর্শককে, এটা নাই। একটা স্টুডিওর ভিতর ছবি শেষ, আরও অন্ধকারেই শ্যুট করছে বেশি। না, এখানে তেমন কোনো কেমিস্ট্রি দেখাতে পারিনি, তো খুশি হবো কীভাবে? সাকিব ভাইকে আলাদা পার্টে দেখলাম, শেষে দেখলাম ওর এন্ট্রি হলো, সে টাকার ভাগ নেবে, সাকিব ভাই বাস দেখাই দিয়ে শেষ সিনেমা। এখানে কি বুঝলাম আমরা? এখানে তো মিলন হইলো না, এখানে তো কোনো রকমের কোনো কিছু হইলো না। আর সত্যি কথা বলতে কি ভাই, আসলে আফরান নিশোকে আসলে এই সিনটা না কেন যেন আমাদের মনে হচ্ছে অতটা বেশি শ্যুট করেনি, কারণ ওনাকে যে বড় স্কেলে দেখানোর চেষ্টা করা হয়েছে যে অনেক বড় মাফিয়া ডন, আসলে ওনার সাথে আসলে ব্যাপারটা যাচ্ছিল না। এখানে আই থিঙ্ক অন্য কাউকে রাখা হলে ভালো হতো। সিয়াম ভাই বেস্ট ছিল, উনি ওনার জায়গা থেকে যতটুকু পারফর্ম করেছে আমরা ওনার প্রতি অনেক খুশি। কমার্শিয়াল হিরো হিসেবে আমরা চাচ্ছি, আমরা প্রত্যাশা করছি যে আগামীতে সিয়াম ভাইয়ের ভালো একটা এন্ট্রি হবে এবং তাকে মানিয়েছে ভালো। কিন্তু নিশো ভাইকে কেন যেন মানে কীরকম একটু বেখাপ্পা টাইপ মানানসই হয়নি। ওনার ক্যারেক্টারটা দেখানো হয়েছে রোলেক্স স্টাইলে, রোলেক্স যেভাবে আপনার বিক্রম ছবিতে এন্ট্রি করেছিল ওই একটা ভাইবস, কিন্তু উনি ওনার দিক থেকে চেষ্টা করেছে, কিন্তু আমাদের কেন যেন এটা আসলে ভাই আমরা আসলে নিতে পারিনি, আমাদেরকে মানায়নি ওনাকে আর কি। সিয়াম ভাইকে মানিয়েছে, সিয়াম ভাই বেস্ট। আর সাকিব ভাই অনবদ্য, উনি আসলে ধরা ছোঁয়ার বাইরে। ওনাকে এখন সুপারস্টার মেগা স্টার বললে আসলে এটা ভুল, ওনাকে একটু সম্মানটা কম দেওয়া হবে। উনি হচ্ছে গ্লোবাল স্টার,
এই তাণ্ডব যদি চলে শুধু উনার কারণেই চলবে, উনি একাই পুরো মুভিটাকে টেনে নিয়ে গেছে। রাইট রাইট রাইট। ছিল ছিল হ্যাঁ ছিল ছিল অ্যাকশন ফাইট সিকোয়েন্স নিয়ে আমাদের মানে ফাইট সিন নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, অনেক ভালো হয়েছে ফাইট সিন, সুন্দর হয়েছে। বিরতির পরে যে ফাইট সিনটা ছিল, বিজিএমগুলো দুর্দান্ত ছিল, যে সাইড থেকে যে গানের যে মিউজিক কথাগুলো ছিল একদম অসাধারণ। এটা শুধু সাকিব ভাইয়ের সাথেই যায়, এটা আর কারোর সাথে যায় না। না গান ভালো ছিল না, গান ভালো নেই।